হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো সকালবেলা আমার স্নান করে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি। তো আজকে তো রথযাত্রা, সবাইকে রথযাত্রা অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আর সকালবেলা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখানে আমার গোপলু সোনাও নতুন ড্রেস পরেছে। তো এখানে দেখো জগন্নাথ ঠাকুরের যে যে প্রসাদগুলো ফেভারিট সেগুলো দিয়ে আমি পুজো দিয়েছি আজকে। তো চলো আজকেও সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তারপর আমি খেতে বসে গেলাম। আর আজকে রান্না হয়েছে নিরামিষ, ডাল, আলু বরবটি ভাজা, তার সঙ্গে এটা একটা কলা সিদ্ধ, আর এটা হচ্ছে আলু মাখার মতো মেখেছে মা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো তারপরে দেখো এই যে ছোট্ট ছোট্ট ভাই বোনগুলো এসছে। তো এদেরকে এই যে মা প্রসাদ দিচ্ছে। আর আজকে হচ্ছে স্পেশাল কাঁঠাল খাওয়াচ্ছে মা সবাইকে, আমাদের গাছের কাঁঠাল। তো এদেরও যে প্রসাদ দিয়ে দিয়েছে, তো এরাও খাচ্ছিল। দেখো। তো তারপরে দেখো এই যে জগন্নাথ ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম হাতে। এই যে এই ভাইটা হচ্ছে পুজো করেছে, তো ও রথ কিনে নিজে হচ্ছে পুজো করেছে। খুব ভালো ভাইটা, আর ভীষণ ঠাকুর ভালোবাসে, পুজো করতে ভালোবাসে। তো তারপর এই যে আমাকে প্রসাদ দিয়ে গেল। আর আমার না কেন জানি না এরকম প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে, একটু খিচুড়ি তার সঙ্গে ফল প্রসাদ একটা আলাদা রকম লাগে। আমি প্রসাদ খেতে ভীষণই ভালোবাসি। তো চলো এখন প্রসাদ খেয়ে নেব। তো গাইস দুপুরবেলায় রেস্ট করে এইমাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আমি আসলাম বাড়ির নিচে। এখন হচ্ছে রথ টানবো, মানে পাশের বাড়ির যে ভাইটা রথে পুজো করেছিল, তো সেই ভাইটাই এখন রথ বের করে একটু ঘুরবে। তো ভাবলাম দড়ি টানবো রথের। আর দেখো ওয়েদারটা না খুব বিচ্ছিরি হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে। তো চলো দেখতে থাকো। রথের মেলা মানেই কিন্তু ভুট্টা জিলিপি। তো এই দেখো আমার শ্বশুরমশাই কিন্তু ভুট্টা, তারপরে ফুচকা, তার সঙ্গে জিলিপি এগুলো এনেছে। তো আমার বাবাও গেছে বাজারে, বাবাও মেলা থেকে দেখা যাক কী কী আনে সন্ধ্যার দিকে। তো রথের মেলা মানেই কিন্তু জিলিপি, তাই না বলো? তো তারপরে আমি চলে আসলাম ব্যালকনিতে। আর আমাদের মানে আমার বাপের বাড়িটা যেহেতু রাস্তার একদম পাশে, এখান থেকে
আর সমস্ত কিছু দেখা যায়। তো আমি কিন্তু এখন এ বাড়িতেই রয়েছি আর বসে বসে বিকালে ভুট্টা খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তো তারপরে দেখো ওই দেখো আমাদের যে বাজারে রথের মেলা হচ্ছে, বেশ বড় করেই হয়। তো রথ যাচ্ছে, দেখো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, মাথাটা রথের মানে চূড়াটা দেখা যাচ্ছে। আর ভীষণ ভিড় হয় কিন্তু, কি সুন্দর বলো। তো তারপর এই যে এখন আমরা হচ্ছে ফুচকা খাবো, আর আমি কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। মানে আমাকে যদি সারাদিন ফুচকা দেওয়া যায় তো আমি সারাদিনই ফুচকা খাবো, এতটাই ভালোবাসি ফুচকা খেতে। আর রাস্তাতে লোক যাচ্ছে, ব্যালকনিতে বসে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? আমার দিকে ধরবা, হ্যাঁ। তো গাইস, একটা আলাদা শান্তি। আর আমাদের বাড়িতে কিন্তু আমি সব থেকে ভালোবাসি ফুচকা খেতে, বাদ বাকি সেরকম একটা কেউ পছন্দ করে না। তো গাইস, এখন সবাই মিলে ব্যালকনিতে বসে আছি। আর এখানে বসে থেকে মানে সামনে রাস্তা যেহেতু প্রচুর ভিড় আর প্রচুর লোক যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো গাইস, এখন রাত বাজে 10:30 আর আমাদের রাতের খাবার রেডি হয়ে গেছে। এখানে মা আজকে রান্না করেছে একটু ঝাল ঝাল করে ঘুগনি দিয়ে, ছোলা দিয়ে, আর তার সঙ্গে রুটি, ছানা, জিলেপি। তো চলো এখন খেয়ে নেবো আর সবাইকে গুড নাইট করে দিচ্ছি, টাটা।